বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইনস্টাগ্রামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কত ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু ভালো আছি। আজকে মাছ বিরান বা মাছ গুনা বলেন, শুকনা করে বিরান করব মশলা দিয়ে। আপনারা দেখতে পাবেন খুবই মজাদার বড় মাছ, কার্পু মাছ বিরান করব। বিরান করে মশলা দিয়ে বিরান করব। আমি হলুদ মরিচ এবং হালকা লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়েছি মাছটা। এখন চুলার পাশে চলে যাব। চুলার পাশে চলে আসুন। আসসালামু আলাইকুম। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। প্যানটা গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছটা দিয়ে দিতেছি। আমরা মানুষ 4 পিস এই মুহূর্তে বিরান করব। আর পরে এখানে আছে 4 3 7, আর রাত্রেবেলা 3 জন, তখন 3 পিস মাছটা বিরান করে নিয়ে উল্টে পাল্টে আপনার সাথে বসে থাকেন। মাছটা উল্টে নিয়ে দেখি। উঠে নিয়েছি। মাছটা বিরান হয়ে গেছে। এই মুহূর্তে আমি নামিয়ে ফেলতেছি। একটা প্যান বসালাম গরম হওয়ার জন্য, অপেক্ষা করুন। প্যানটা গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এটা আজকে বাটা পেঁয়াজ দিয়ে করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বাটা মশলা দিয়ে দিলাম। সাথে আমার নিজের হাতের তৈরি টমেটো সস। টমেটোকে সিদ্ধ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি, সেটা পরিমাণ মতন। খুব অল্প পরিমাণ লবণ দেব, কারণ অলরেডি মাছে আমার লবণ আছে। বাকি একটু মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ছেড়ে দিতেছি। একটু পানি দেবো মশলা কষানোর জন্য। পানিটা দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। আর পানি দেবো না, এই মশলার মাঝে মাছগুলো দিয়ে দেবো। একটু জিরা ধনিয়া হইল এগুলা গুঁড়ো দিয়ে দিই পরিমাণ মতন। এটা ভাজা আমার মশলা নিজের হাতে তৈরি। এখন ঢাকনা
দিয়ে এটা ঢেকে দেব। 5-6 মিনিট মশলাটা কষাবো। মশলাটাকে একটু কষিয়ে নিতেছি, আর 5 মিনিট এবার মশলাটা কষিয়ে নেব। মশলাটা অলরেডি কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। খুবই সুন্দর কালার এসেছে, কিন্তু দেখতে পাচ্ছেন কতটুকু বুঝতে পারতেছি না। দেখাচ্ছি এখানে সূর্যের তাপ আসছে হতো, এখন দেখতে পাচ্ছেন কিনা। খুবই সুন্দর কালার কিন্তু এসেছে। মাছগুলো দিয়ে দেবো। তেলটা টাকার সাথে সাথে তাই তাড়াতাড়ি রান্নাটা শেষ করে বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছগুলো দিয়ে দিলাম। এভাবে শুকনা রান্না করবো। প্রচুর গরম, বলে বুঝাতে পারবো না। মশলা দিলে দিকেই লেগে যাবে। বাকি মাছ রাত্রেবেলা দেবো, এখন এগুলো খাওয়া হবে তাই এগুলো দিয়ে দিলাম 5 পিস। মশলাটা ঢুকুক মাছের ভিতরে, অপেক্ষা তখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর, তেলটা বেশি উঠেছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর কালার কিন্তু এসেছে, আর নাড়াচাড়া লাগবে না। আমি স্ট্যান্ড হাতে নিয়ে নিয়েছি, আর নাড়াচাড়া লাগবে না। চুলার আগুনটা এই মুহূর্তে নিভিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার ভিডিও আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি করে সহজ সহজ রান্না পেতে হলে আবার বলছি, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। চুলার আগুনটা কিন্তু অলরেডি নিভিয়ে ফেলেছি।